ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ। কিছু জানার জন্য চলুন আজকে আপনাদেরকে আমাদের ঝালদাতে অবস্থিত শিলখোর পাহাড়, সেই পাহাড়ের সম্বন্ধে জানাবো এবং এখানে দেখার মতো কী কী আছে সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি পুরো দেখুন। হাই গাইজ, প্রতিদিনের মতো আজকেও মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি এবং প্রতিদিন কিছু না কিছু আপনাদের জন্য ভেবেই থাকি যে ঝালদার কাছাকাছি যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানগুলোর একটা করে ব্লগ তৈরি করব। আজকে আমরা নামোপাড়াতে আছি। নামোপাড়া থেকে দেখুন ডান দিকের যে রাস্তা, এটাকে চৌকবাজার রাস্তা বলা হয়ে থাকে, চৌকবাজার রোড। নামোপাড়াতে ঠিক ডান দিকে ঢুকে গেলাম। এই ডান দিক দিয়ে চৌকবাজারের দিকটা না গিয়ে আমাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। দেখুন বাঁ দিকে টার্ন নিলাম, সামনে অনেকগুলো গাড়ি রাখা। এখানে আপনারা এসে বাইক পার্কিং করতে পারেন। সামনে যেটা দেখলেন সেটা বাংলা স্কুল প্রাথমিক বিদ্যালয় এবং এটা হিন্দি হাই স্কুল। আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গার্লস হাই স্কুল। এই পুরো চত্বরটা কিন্তু স্কুল। আর আমাদের নাওপাড়াতে অবস্থিত বিনাপানি ক্লাব, তাছাড়া সারদা শিশু নিকেতন কেজি স্কুল সবই কিন্তু এই এরিয়ার মধ্যে। এবং ঝালদার বিখ্যাত দুর্গা মন্দির প্রাঙ্গণ এটা দেখা যাচ্ছে, এটা বজরংবলী মন্দির। তার সামনে যে গাড়ি রাখার যে স্পেস সেটা হচ্ছে ঝালদার বিখ্যাত দুর্গা মন্দির। এটা দিয়ে আবার নাওপাড়া বার হওয়া যায়। নাওপাড়া মেন রোড থেকে আবার একটা রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে রাস্তা, আমি নাওপাড়া মেন রোডে বার হলাম, আবার আপনাদের জন্য ওই দুর্গা মন্দিরের প্রাঙ্গণ ধরে আবার হেঁটে ঢুকলাম সেই যে জায়গাটা দিয়ে প্রথমে এসেছিলাম, সেই জায়গাটাতে আবার পৌঁছালাম। সেই বজরংবলী মন্দির এবং সামনে নাওপাড়া ক্লাব। এই ক্লাবের কাছাকাছি যে সিঁড়ি দেখা যাচ্ছে, যেই দেখুন মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা আজকে ব্লগটা তৈরি করব। শিলখোর পাহাড়, ঝালদাতে অবস্থিত শিলখোর পাহাড়। এখানে কিন্তু অনেকগুলো মন্দির এবং 108টা সিঁড়ি, টোটাল এখানে 108টা। এটা হচ্ছে শনি মহারাজ, মা ছিন্নমস্তিকা, মা শীতলা, রাম মন্দির, মা কালী, শিলখোর বাবা সবই এখানে বর্তমান। এবং মন্দিরগুলো খুবই জাগ্রত। বহু লোক এখানে বেড়াতে আসেন, প্রতিদিনেই ভিড় থাকে। আর রাতেতেও আসা যায় এবং দিনেও আসা যায়। দেখুন এটা একটা রাম মন্দির। আমি একটু আগেই বললাম যে সর্বমোট 108টা সিঁড়ি, প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি পাহাড়ের হিল টপ পর্যন্ত, একদম টপ পর্যন্ত মোট 108টা সিঁড়ি। 108টা সিঁড়ি আমি উঠে গেলাম। উঠে গিয়ে দেখুন উপরের যে চিত্র, উপরের ছবিটা দেখুন কি সুন্দর। এটা রাতের সময় জলের ফোয়ারা চলে এবং রং বেরঙের লাইট জ্বলে। চারদিকে বসার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, আই লাভ ঝালদা লেখা আছে। রাতের সময় এটা লাইটিং বোর্ড, রাতে আরও পরিষ্কার দেখা যায়। আমি আপনাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। এই পাশে অনেকটা খোলা জায়গা, ঘোরাঘুরি করা যায় এবং পুরো পাহাড়টা সবুজ গাছপালা দিয়ে ঘেরা। একটাও গাছ এখানে নষ্ট করা হয়নি, চারদিকটা সবুজে সবুজ। কি সুন্দর গাছপালা দিয়ে ঢাকা, কিন্তু উপরের চত্বরটা মনে হয় না যে আমি একটা পাহাড়ের উপরে আছি, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমি আবার আপনাদেরকে এই ফোয়ারার পাশ দিয়ে মায়ের মন্দিরের দিকে নিয়ে যাব। আই লাভ ঝালদা। জানেন আমি ঝালদার শিলখোর পাহাড়ের একটা ব্লগ তৈরি করছি। আবার উপরের স্টেপ উঠলাম। এই স্টেপ থেকে ডান পাশে দেখুন অনেকটা আবার খোলা জায়গা। সেই খোলা জায়গাতে চেয়ার লাগানো আছে। দূর থেকে দেখা যাচ্ছে। এই পাশেও দেখুন অনেকগুলো চেয়ার লাগানো আছে এবং এটাও একটা জলের ফোয়ারা হয়। ঠিক সন্ধ্যের সময় এগুলা স্টার্ট হয়।
এখন স্টার্ট করা হয় না, তবে সন্ধ্যার সময় এগুলো স্টার্ট করা হয়। এই ঝালদার পাহাড় থেকে যদি আমরা দেখি, ঝালদাকে খুব সুন্দর লাগে। আবার এই পাহাড়ের উপরেই একটা কিন্তু কচিকাচাদের যোগাসনের ক্লাস চলে। দেখুন, তারা নিজের নিজের যোগ আসনে ব্যস্ত। প্রতিদিন এই বাচ্চারা ভোরবেলা বা সকাল 5টা থেকে এই ক্লাস শুরু হয় 7টা অবধি। অনেকগুলো বাচ্চা আছে, তারা প্রতিদিন যেগুলো অভ্যাস করে সেই অভ্যাসে ব্যস্ত। তারা অনেক দূর দূর গেছে এবং অনেক রকমের পুরস্কার, প্রাইজ তারা এই ক্লাবকে অনুদান হিসেবে দিয়েছে। চলুন আমরা মায়ের মন্দিরের দিকে যাই। এটা হচ্ছে মায়ের প্রধান মন্দির, মা কালী। কি সুন্দর জায়গা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দূর থেকে আমি জুম করে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া সামনের দিকে গিয়ে আমি একবার ক্যামেরাতে ভিডিওটা তুলে ধরব। দেখুন, মায়ের মন্দিরের গেট এখন বন্ধ। প্রতিদিনই পুজো হয়, তাছাড়া রবিবারে বিশেষ করে হয়। এবং প্রতি বছর অমাবস্যা দীপাবলিতে কিন্তু খুব সুন্দর এই পাহাড়কে নানা রকম লাইট দিয়ে, নানা রকম রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়। মায়ের মন্দিরের পেছন দিকটা এটা দিয়ে আবার একপাশে একটা ছাদ আছে, সেই ছাদের উপরে যাওয়া যায়। এক তো উঁচু, তার উপর পাহাড়ের উপর আবার একটা ছাদ। সেখান থেকে যদি উঠি এবং সেখান থেকে যদি আমরা পুরো ঝালদা টাউনের ছবিটা তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে কি না সুন্দর, অপরূপ সুন্দর। পুরো ঝালদা শহর এখান থেকে দেখা যায়। সেই বন জঙ্গল পাহাড়, তার সাথে সাথে ঝালদা শহরের ঘনত্ব এবং রং বেরঙের বাড়ি, ছাদ, পাকা ছাদ, সব কিছু এখান থেকে পরিষ্কার দেখা যায়। রাতের ভিউ তো বলতে নেই। রাতের সময় চারদিকে আলোয় আলো, পাহাড়ের উপর থেকে সেই ঝালদা শহরকে দেখতে এক অপরূপ সৌন্দর্য অনুভূত হয়। যাই হোক, আমরা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি। যদি ঝালদা কোনো দিন আসেন, তাহলে অতি অবশ্যই নামোপাড়া আসবেন এবং নামোপাড়া থেকে যেভাবে বলেছি বা নামোপাড়াতে যে কাউকে জিজ্ঞেস করবেন যে শিলফর পাহাড়টি কোথায়, আপনারা সেই পাহাড়ের সিঁড়ি ধরে সোজা উপরে চলে আসবেন। কোনো ভয় নেই, এখানে ওঠার জন্য কোনো টিকিট লাগে না। দেখুন, দূর থেকে আমি ঝালদা শহরের অপোজিটের যে বন জঙ্গলের ছবি সেটা তুলেছি। আর এই যে যেটা দেখা যাচ্ছে একটা মন্দিরের মতো, এটাই হচ্ছে শিলফর বাবা নামে পরিচিত। এখানে কিন্তু ছাগ বলি হয় মাঝে মধ্যে। যারা মানত করে, যাদের মনের আশা পূর্ণ হয়, তারা কিন্তু এসে এখানে ছাগ বলি করে থাকেন। তাছাড়া এমনিতেও পুজো হয়ে থাকে। মায়ের পুজো যেমন প্রতিদিন হয়, সেরকম এই শিলফর বাবারও পুজো কিন্তু হয়ে থাকে। এই পুরো পাহাড়ের রক্ষণাবেক্ষণে আমাদের ঝালদা থানা এবং ঝালদা মিউনিসিপ্যালিটি দেখাশোনা করেন। তাদেরই তত্ত্বাবধানে পুরো পাহাড়টা কিন্তু আছে। এবং প্রতি বছর যে দীপাবলির সময় পুজো হয়, সেই পুজো কিন্তু দেখার মতো। দেখুন, আমি ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঝালদার ফেমাস এবং বিখ্যাত রিসর্ট, হিল ভিউ রিসর্ট। এই রিসর্টের বাড়ি এবং বাগান, পেছনে যে পাহাড়, সব কিছুই আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি। ওই ছাদ থেকে এসে আমরা আরেকটা ছাদে চলে এলাম। ওই পাহাড়ের মধ্যে অবস্থিত, দুপাশে দুটো ছাদ। এক পাশ থেকে একটা ভিউ নিলাম, আরেকটা ছাদে উঠে আপনাদের জন্য আরেকটু অন্য ভিউ নেওয়ার
চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। দেখুন এই দূর থেকে যে একটা রাস্তার দেখা যাচ্ছে সেটা কিন্তু গ্রামের দিকে চলে যাচ্ছে, ঝালদা শহর থেকে গ্রামের দিকে। এরপর আপনাদেরকে শহরটা একটু একটু করে দেখিয়ে দিই। এই ছাদ থেকে শহরটা একটু কাছে হয়, তাই ছবিটা এত পরিষ্কার আসে। যাই হোক, এই ছাদ থেকে আমি মায়ের মন্দির আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, আপনারা আজকের যে ভিডিও সে ভিডিও দেখলেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের উদ্দেশ্যে আজকের এই ব্লগটা তৈরি করেছি যাতে আপনারা আসেন এবং আমাদের এই শিল্পর পাহাড় একটু পরিদর্শন করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন। থ্যাংক ইউ।